গরমকাল আমার একদম পছন্দ না হলেও গরমকালের এই একটা দুটো জিনিস আমার খুব ভালো লাগে। সেটা হচ্ছে এই কালবৈশাখী, আর তার সঙ্গে ভালো লাগে হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা কোনো আইসক্রিম বা কোল্ড কফি খাওয়া। হ্যাঁ, একদম ঠিকই ধরেছো, প্রচণ্ড গরমের বিকেলে যখন কালবৈশাখীর ঝড় উঠেছে, আমিও ভেবে নিলাম অল্প করে একটু কোল্ড কফি বানাই। আজকে বাড়িতে দু একজন আসার কথা আছে, তো তাদের জন্য আর আমাদের সবার জন্য এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি হলে কিন্তু ব্যাপারটা একদমই মন্দ হয় না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কোল্ড কফিটা তো বানানো হয়েই গেল, আর ভেবেছি তারপরে অল্প করে চিকেন নাগেটস ভাজবো। এই চিকেন নাগেটসগুলো না খেতে খুব ভালো হয়, আর বেশ মুখরোচকও। তাই সন্ধেবেলায় টুকটুক টুকটুক করে বৃষ্টির দিনে খেতে কিন্তু বেশ মন্দ লাগে না। যাই হোক, এই করতে করতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে মামুনি আর বাবা চা খাচ্ছে, আর আমি এই দেখো এই যে একদম রেডি হয়ে নিয়েছি। বললাম না বাড়িতে আজকে কয়েকজন আসার কথা রয়েছে, আর তার সঙ্গে আমি আর এই যে আমার এই বন্ধু দুজনেরই কোনো কাজ নেই, তাই একটু ঘুরে বেড়াচ্ছি ঘর দিয়ে। কারণ ও ততক্ষণে তো ওই চিকেন নাগেটসগুলো ভাজা প্রায় হয়েই গেছে, এবার অল্প অল্প করে প্লেটে বেড়ে নেব। আর তারপরে রাতের যা রান্না ছিল সেগুলোকে অল্প অল্প করে গুছিয়ে নিয়েছি। তেমন বেশি একটা আয়োজন করতে পারিনি, অল্পের মধ্যে ছিল বিরিয়ানি আর চিকেন চাপ। জানো তো, এই বিরিয়ানিটা না আমি অনেক দিন পরে বানালাম, আর চিকেন চাপটা মামুনি বানিয়েছিল। দুটোই খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর সব শেষে এই যে বানানো হট চকলেট ব্রাউনি, অসাধারণ টেস্ট যায়।